নমস্কার। আজকে আমরা আমার ভারত অমর ভারত গ্রন্থ থেকে স্বামী বিবেকানন্দের বাণী পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 41। পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হয়েছে। আমরাও চিরকাল দিগ্বিজয়ী। আমাদের দিগ্বিজয়ের কাহিনী ভারতের মহান সম্রাট অশোক ধর্ম ও আধ্যাত্মিকতার দিগ্বিজয় হিসেবে বর্ণনা করেছেন। আবার ভারতকে পৃথিবী জয় করতে হবে, এই আমার সারা জীবনের স্বপ্ন। আমাদের সামনে এই মহান আদর্শ রাখা আছে। আমাদের প্রত্যেককেই এর জন্য প্রস্তুত হতে হবে। ভারতের দ্বারা সমগ্র জগৎ বিজয়, এর কম কিছুতেই নয়। আর আমাদের সকলকে এজন্য প্রস্তুত হতে হবে, জীবন পণ করতে হবে। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। এই দেশেই একথা প্রথম উচ্চারিত হয়েছিল, ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়। আমাদেরকে সেটাই করতে হবে। জড়বাদ এবং তার আনুষঙ্গিক দুঃখগুলিকে জড়বাদের সাহায্যে জয় করা যায় না। যখন একদল সৈন্য অপর দলকে জয় করবার চেষ্টা করে, তখন ক্রমশ সৈন্য সংখ্যা বাড়তে থাকে এবং মানব জাতিকে তারা পশুর পর্যায়ে নামিয়ে আনে। আধ্যাত্মিকতার শক্তি নিশ্চয়ই প্রতীচ্য দেশগুলোকে জয় করবে। ধীরে ধীরে তারা উপলব্ধি করছে, জাতি হিসেবে যদি বাঁচতে হয় তবে তাদের আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন। তারা আধ্যাত্মিক আদর্শের জন্য অপেক্ষা করছে, উন্মুখ হয়ে রয়েছে। কোথা থেকে আসবে সেই আধ্যাত্মিকতার প্রবাহ? কোথায় আছে সেই সব মানুষ যারা ভারতের মহান ঋষিদের চিন্তারাশি পৃথিবীর প্রতিটি দেশে বহন করে নিয়ে যেতে প্রস্তুত? কোথায় সেই সব মানুষ এই মহান বাণী পৃথিবীর প্রতিটি গৃহকোণে পৌঁছে দেবার জন্য যারা সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত? সত্যের প্রচারের জন্য, বেদান্তের সত্যগুলিকে দেশের গণ্ডি ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে দেবার জন্য এই রকম বীর কর্মীরই প্রয়োজন। জগৎ উন্মুখ হয়ে আছে এই জন্য। আধ্যাত্মিকতার আদর্শ না পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমগ্র পাশ্চাত্য জগৎ যেন একটা আগ্নেয়গিরির উপর বসে আছে। কালই তা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তারা পৃথিবীর সর্বত্র অন্বেষণ করে দেখেছে, কোথাও শান্তি পায়নি। সুখের পেয়ালা প্রাণ ভরে পান করেছে, কিন্তু তৃপ্তি পায়নি। এখন সময় এসেছে এমন চেষ্টা করার যাতে ভারতের আধ্যাত্মিক ভাবরাশি পাশ্চাত্যের অন্তরে গভীরভাবে প্রবেশ করতে পারে। আমাদেরকে অবশ্যই আমাদের আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা জগৎ জয় করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।